প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট। মামলার কিন্তু শুনানি হলো। আসুন আমরা বিস্তারিত খবরে একাধিক বিষয় নিয়ে আলোচনা করছি, তাই অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং আপার প্রাইমারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ব্যাক টু ব্যাক শুনানির গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওর মধ্যে সবটাই আলোচনায় থাকছে, তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা, সরাসরি আপনারা অন স্ক্রিনে একটি কোর্টের যে অর্ডার সেটি দেখতে পাচ্ছেন। ব্যাক টু ব্যাক পরপর দুদিন কিন্তু শুনানি হয়েছে এই সংক্রান্ত বিষয়। আসুন আমরা বিস্তারিত জেনে নিই। বন্ধুরা, প্রাথমিকের ক্ষেত্রে নিয়োগে প্যারা টিচার মামলায় 10% সংরক্ষণ রয়েছে, অর্থাৎ মোট যে শূন্যপদ থাকবে তার 10%। যদি 100টি শূন্যপদ থাকে তার 10% অর্থাৎ 10টি কিন্তু প্যারা টিচারদের জন্য সংরক্ষিত থাকবে। ঠিক একই রকমভাবে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকেও সেইভাবে 10% সংরক্ষণ রয়েছে, অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে প্রাথমিকের নিয়োগের 10% সংরক্ষণ আলাদাভাবে এবং আপার প্রাইমারিতে আপার প্রাইমারি সেকশন বা লেভেলে নিয়োগের ক্ষেত্রে 10% সংরক্ষণ পৃথকভাবে। এটুকু বিষয় আমাদের কাছে স্পষ্ট। কিন্তু ব্যাপারটি হচ্ছে যে আপার প্রাইমারি লেভেলের যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন তাদের দাবি যে প্রাইমারি লেভেলের প্যারা টিচার 10% সংরক্ষণে তাদের প্রাথমিকে নিয়োগ দিতে হবে, এরকমই কিন্তু দাবি। অর্থাৎ তারা দাবি চাইছেন প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে যে 10% প্যারা টিচার সংরক্ষণ রয়েছে সেই শূন্যপদে তাদেরকে নিয়োগে অধিকার দিতে হবে। এই নিয়ে কিন্তু মামলা হয়েছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে মামলা হয় এবং তাকে কেন্দ্র করে একটা নির্দেশ উঠে আসে মাননীয় বিচারপতির তরফ থেকে, যে বিষয়টি জানানো হয় যে যদি আপার প্রাইমারি লেভেলের প্যারা টিচাররা যাবতীয় যোগ্যতামান সম্পূর্ণ করে থাকেন অর্থাৎ প্রাথমিকে বসার ক্ষেত্রে, তবে তাদের প্রাইমারি লেভেলের নিয়োগের ক্ষেত্রে যে 10% সংরক্ষণ সেখানে সুযোগ দিতে হবে। এক্ষেত্রে এর বিপক্ষে গিয়ে অর্থাৎ এই নির্দেশের বিপক্ষে গিয়ে প্রাথমিকের প্যারা টিচাররা একটি ম্যাট কেস কিন্তু ফাইল করেছেন। সেটির যে নম্বর সেটি হচ্ছে 2023/2022 বিপ্লব ঠাকুর অ্যান্ড আদার্স ভার্সেস পরিমল মাহাতো অ্যান্ড আদার্স। গুরুত্বপূর্ণ মামলা ডিভিশন বেঞ্চে। মামলা কিন্তু পূর্বে ছিল সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার ও সম্মানীয় বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে, তবে সম্মানীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয়ের রিটায়ারমেন্টের পরে এই বেঞ্চ কিন্তু বদল হয়ে যাচ্ছে, চলে আসছে ডিভিশন বেঞ্চে। মামলাটি সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয় এবং সম্মানীয় বিচারপতি উদয় কুমার মহাশয়ের ডিভিশন বেঞ্চে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা 7 ও 8 তারিখ অর্থাৎ গত 7 ও 8 তারিখ কিন্তু এই মামলার শুনানি হয়েছে। আজকেও এই মামলার শুনানি ছিল, তবে ব্যাক টু ব্যাক পরপর দুটি দিন কিন্তু শুনানি হয়েছে। বেশ কিছু খবর সেখান থেকে উঠে আসছে। প্রথমত বিষয়টি হচ্ছে যে প্যারা টিচারকে কেন্দ্র করে যে শ্রেণী বিভাজন বা লেভেল বিভাজন করা হচ্ছে সেটি কিন্তু সঠিক নয়, কারণ এসএসসি বা সর্বশিক্ষা অভিযানের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে অর্থাৎ প্রাথমিকের একেবারে শিক্ষার ক্ষেত্রে যে এই সমস্ত প্যারা টিচাররা তারা কিন্তু শিক্ষকদেরকে সাহায্য করবেন, এমনটাই উল্লেখিত হয়েছে। সেক্ষেত্রে এই শ্রেণী বিভাজন করা বা এই যে লেভেল বা ক্লাস বিভাজন করা যে প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে এরম কিন্তু করা সঠিক নয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এক্ষেত্রে যদি কোনো প্যারা টিচার যদি উচ্চ প্রাথমিক স্তরের তিনি হয়ে থাকেন এবং তিনি প্রাথমিকের কোনো যোগ্যতামান সম্পন্ন করে থাকেন বসার ক্ষেত্রে, তবে তিনি আবেদন করতে পারবেন এবং যাতে 10% সংরক্ষণের সুবিধা পায় সেটাও কিন্তু বলা হয় উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির আইনজীবীর তরফ থেকে, অর্থাৎ প্যারা টিচারদের উচ্চ প্রাথমিকে যারা প্যারা টিচার তাদের তরফ থেকে যে আইনজীবী ছিলেন তাদের তরফ থেকে। অর্থাৎ যে বিষয়টি তুলে ধরা হচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন তারা যাতে প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রে 10%-এর সুবিধাটা পায় সেটি কিন্তু বারংবার তুলে ধরা হয়। তৃতীয় বিষয়টি হচ্ছে কিন্তু এক্ষেত্রে সম্মানীয় বিচারপতিদের যে পর্যবেক্ষণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্যারা টিচারদের শ্রেণীবিভাজন রয়েছে তা কিন্তু দেখাই যাচ্ছে, কার্যত এই বিষয়টি উল্লেখ করেছেন সম্মানীয় বিচারপতিরা। তাদের পর্যবেক্ষণ এটাই যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে এই বিভাজন কিন্তু রয়েছে প্যারা টিচারদের ক্ষেত্রে, যেমন তাদের নিয়োগ পদ্ধতি, তাদের যে ক্লাস অর্থাৎ কেউ প্রাইমারি কেউ আপার প্রাইমারিতে যে পদ্ধতিতে নিয়োগ হচ্ছে, নিয়োগকারী যে সংস্থা রয়েছে, একদিকে স্কুল সার্ভিস কমিশন অন্যদিকে প্রাইমারি বোর্ড বা প্রাথমিক শিক্ষা পর্ষদ, তাদের যোগ্যতামান সব ক্ষেত্রেই কিন্তু পার্থক্য বর্তমান রয়েছে। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারা টিচারদের মামলাকারী সম্মানীয় আইনজীবী যিনি ছিলেন তার বক্তব্য এটাই যে এক্ষেত্রে প্যারা টিচারদের মধ্যে কোনো লেভেল বা শ্রেণী বিভাজন করা কিন্তু দরকার নেই বা এরকম কিন্তু বিভাজন করা ঠিক নয়।
তারা কিন্তু একই পর্যায়ভুক্ত, অর্থাৎ প্যারাটিচার অর্থই প্যারাটিচার। তা প্রাথমিক বা উচ্চ প্রাথমিক এই বিভাজন কিন্তু সঠিক নয়। বন্ধুরা, এক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে 10% অর্থাৎ প্যারাটিচারদের 10% সংরক্ষণ নিয়ে একটা দড়ি টানাটানি চলছেই। তবে এ বিষয়ে রাজ্যের তরফ থেকে যে বিষয়টি বলা হচ্ছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা আমাদেরকে খেয়াল করতেই হচ্ছে যে রাজ্যের তরফ থেকে বলা হয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকে প্যারাটিচার নিয়োগের ক্ষেত্রে 10% আসন সংরক্ষণ রেখেছেন 1973 নিয়ম অনুযায়ী, যা রিভাইজড হয়েছে 2016 অর্থাৎ 2016 সালে। অন্যদিকে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে যেখানে স্কুল সার্ভিস কমিশন দ্বারা নিয়োগ হয়ে থাকে সেখানেও কিন্তু আলাদা করে 10% সংরক্ষণ রাখা হয়েছে 1997 বা 1997 সালের নিয়ম অনুযায়ী। সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে দুটো ক্ষেত্রেই, অর্থাৎ প্রাইমারি লেভেল হোক কিংবা আপার প্রাইমারি লেভেল হোক, এই দুটি লেভেল বা শ্রেণীর ক্ষেত্রে দুটো আলাদা আলাদাভাবে কিন্তু 10% যে শূন্যপদ বা সংরক্ষণ তা কিন্তু বিভাজন করে রাখা হয়েছে। এটি কিন্তু একেবারে লক্ষ্য করার মতো বিষয় যে রাজ্যের তরফ থেকে এই বার্তায় কিন্তু তুলে ধরা হয়েছে। অর্থাৎ বন্ধুরা, একটি বিষয় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে প্রাথমিকের ক্ষেত্রে 10% সংরক্ষণ প্যারাটিচারদের জন্য আলাদাভাবে রাখা এবং উচ্চ প্রাথমিক বা আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারাটিচারদের 10% বা 10% আসন সংরক্ষণ কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে বিভাজন করেই রাখা হয়েছে। এক্ষেত্রে আর কোনো দ্বিমত নেই। তবে আপার প্রাইমারির ক্ষেত্রে প্যারাটিচারদের যে সম্মানীয় আইনজীবী তার বক্তব্য এটাই যে কোনো ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। যদি তারা যাবতীয় যোগ্যতামান প্রাথমিকের ক্ষেত্রে সম্পূর্ণ করে থাকে তাহলে কিন্তু তারা নিয়োগে অংশগ্রহণ করার ক্ষেত্রেও এলিজেবল। তবে একটা বিষয় হচ্ছে সম্মানীয় বিচারপতিরা এই বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং তাদের তরফ থেকে যে বিষয়টি উল্লেখিত হচ্ছে যে বিষয়টি কিন্তু সম্পূর্ণ দুটো পৃথক পৃথক বিষয়, অর্থাৎ সম্পূর্ণ আলাদা বিষয়। এক্ষেত্রে পরবর্তী মামলার কিন্তু হিয়ারিংয়ের তারিখও দেওয়া হয়েছে, যা আজকেই ছিল, অর্থাৎ 9/8/2023 তারিখ। গুরুত্বপূর্ণ মামলা যদি হিয়ারিং হয়ে থাকে সে বিষয়ে আমরা খোঁজ খবর নেব। সেখান থেকে কী খবরাখবর উঠে আসে তা অবশ্যই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। সবশেষে যে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন, এই যে 10% আসন নিয়ে টানাটানি বা দড়ি টানাটানি চলছে, সেক্ষেত্রে কারা জিতবে বা না জিতবে সেটি কিন্তু এখনও বলার সময় আসেনি। হয়তো একটা কি দুটো হিয়ারিং হয়ে এর থেকে গুরুত্বপূর্ণ ফলাফল বেরিয়ে আসতেই পারে। সেটুকু সম্ভাবনার মধ্যে আমরা রাখছি এবং আশাও রাখছি দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান হবে। তবে আরেকটা বিষয় লক্ষণীয় যে সম্মানীয় বিচারপতিরা যে পর্যবেক্ষণ এই যে মামলা অর্থাৎ ডিভিশন বেঞ্চ যে মামলা সেটির উপর কিন্তু গভীরভাবে আলোকপাত করেছেন বা তাদের পর্যবেক্ষণ দৃষ্টি রেখেছেন। সেক্ষেত্রে আকারে ইঙ্গিতে একটা বিষয় স্পষ্ট, অর্থাৎ কিছুটা হলেও কিন্তু স্পষ্টতার মধ্যেই থাকছে যে প্রাথমিকের ক্ষেত্রে এই মামলা অর্থাৎ প্রাথমিকদের তরফ থেকে এই মামলা কিন্তু একটা পাল্লা ভারী লক্ষণ লক্ষ্য করা যায়ও। তবে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। অবশ্যই এই বিষয়গুলির দিকে আমাদের চোখ থাকবে এই গুরুত্বপূর্ণ মামলার আজকের শুনানি থেকে কী খবর উঠে আসলো সেই বিষয়ে পেলে অবশ্যই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।